আলাদা কইরা দেখে রে একটা প্রাপ্তবয়স্ক সন্তান একটা বড় পোলা মার সামনে উলঙ্গ হইয়া দাঁড়াইয়া রইছে। মা এইভাবে চোখের মধ্যে হাত দিয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার এইগুলা কি দেখাইলা? বাবা রে তুই উলঙ্গ কেন হইছ? ওই মাগো আমি মদিনার নবীর প্রেমে পড়েছি মা, এই নবীর পাগল হইছি, এই জন্যই আমার চাচা তার সম্পত্তি থেকে আমারে আলাদা করছে, তার সম্পত্তি থেকে আমারে বঞ্চিত করছে। মাগো আমি এই নবীর কাছে যাইতে চাই। মাইকে একটু দাঁড়াও। মাই ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে যাই আমার দুঃখিনী একটা কম্বল লইয়া ওই কম্বলটারে দুইটা টুকরা কইরা রে আব্দুল্লাহর কাছে আইসা এবার এই কম্বলটার সইরা দিয়ে কই, বাবা দেরি করিস না রে, দেরি করিস না, যা 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 আমার মায়ের নবীর কাছে যা, মুহাম্মদের কাছে চলে যা। এবার আব্দুল্লাহ একটা লজ্জাস্থান দেখলো আরেকটা গায়ের মধ্যে দিয়া মক্কা থেকে মদিনা 450 মাইল দূরে। বাবা আমি গত রমজানও গিয়েছি, আগের রমজানও গেছি, মালিক চাইলে এবারও বাবা নিয়োগ করছি। বাবারে এই মক্কা থেকে মদিনা 450 মাইল দূরে বাবা এই ছেলেটা একটা দৌড় মারছে, একবার দৌড়ায় আরেকবার হাঁটে আরেকবার দৌড়ায়, খাওয়া নাই নাওয়া নাই। বাবার যাইতে 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 মদিনার মধ্যে মসজিদে নববীর এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। ফজরের সময় মুয়াজ্জিন যেই সময় মসজিদের মধ্যে দাঁড়াইয়া যে সময় আযান দিবে এমন সময় ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর আযানের আওয়াজগুলো শুনতেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আব্দুল্লাহ মসজিদে নববীর এই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে। আমার মায়ের নবী, আমার দয়ার নবী নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ডাকতেছে। তো বাবা তুমি কে? তোমারে তো আমি চিনি না, তোমারে তো আমি আগে দেখি নাই। হুজুর আমারে আপনি আগে দেখেন নাই, কথা সত্য। আমি মদিনার মানুষ না, আমি হইলাম মক্কার মানুষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মায়ের নবীর আমি আগে থেকে ভালোবাসতাম, কিন্তু আমার চাচা ছিল বিধর্মী, চাচার কাছে সাহস করে আমি বলতে পারি নাই। আজকে বলছি এই জন্য চাচা আমারে তার বাড়ির থেকে সম্পত্তি থেকে বঞ্চিত কইরা ঘর থেকে বাহির করে দিয়েছে। হুজুর আসার সময় আমার পরনের কাপড় গুলা খুইলা রাইখা দিছে। আমার নবী চক্ষু মুবারকের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কই, আমার সাহাবীরা তোরা তাড়াতাড়ি এদিকে আয়। আমার নবী জিজ্ঞাসা করে, বাবা তোর নাম কি? কই আমার নাম হলো আব্দুল উজ্জা। আমার নবী ডাক দিয়া কই, দেরি করিস না রে, দেরি করিস না, এখনই পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবী আরে সাহাবীরা আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওই সাহাবীরা আইলে আমার নবী কই তারে আসহাবী সুফার মধ্যে নিয়ে যাও। আমার নবী কই তারে তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত শেখাও। আমার যুবক বাবারা এখন বর্তমানে হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি যদি জিজ্ঞাসা করি কয়জন কোরআন তেলাওয়াত করতে পারেন, আমার যতটুকু বিশ্বাস 20% মানুষ আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা সন্দেহ। আর আমার নবী তাদেরকে মুসলমান বানাই কোরআন তেলাওয়াত শিখাইছে। রমজান মাস আসলে বাবা গো আমার মা বোনেরা ওই আলমারি থেকে সুকেজের উপর থেকে কোরআন শরীফটা নিয়ে তারা তেলাওয়াত করে। আমার বাবারা মসজিদের মধ্যে মসজিদের থাকের মধ্যে কোরআনুল কারীমগুলো আপনারা সুন্দর করে সাজায়া রাখছেন। না
এই কোরআন সাজায় রাখার জিনিস না, এই কোরআন গো তেলাওয়াত করার জিনিস। আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে কেমন কেমন বরকত দিয়েছে। একটা অক্ষর যদি আপনি পড়েন আপনার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা হয়ে যাবে। আপনি কেমন মুসলমান হলেন? আগে যে সময় মুরব্বী বাবারা আগে যে সময় পাপড়ি কষ্ট হচ্ছে শেষ করে দিল যে হাদিস আপনি নিয়ে আসুন। ঠিক আছে, যে হাদিস আমার ভাই আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্রাজিদুল আলী, আমি যে সময় আসতেছিলাম তখনই তিনার সাথে আমার দেখা হয়েছে। ভাইজান